আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমি একটা ডিমের অজানা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এটা বাড়িতে তৈরি করে দেখবেন। বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে ডিমের এই রেসিপিটা। তো আপনারা এটা তৈরি করে খেলে বুঝতেই পারবেন না মাছ মাংসকে এটা হার মানাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা 4টে ডিম। তো 4টে ডিমকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবে করে আমি সবগুলোকেই গ্রেট করে নেব। তো সবগুলোকে আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তো তেলটা বেশ গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব একটু। তো দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো সবগুলোকে আমি এভাবে করে তেলের উপর দিয়ে ভেজে নেব। তো দেখুন টমেটোটা আমার আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে। তো মশলাগুলো আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো এরপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো পানি। তো পানিটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এর মধ্যে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবেই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। তো এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে করে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এটা আমার হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। তবে এখানে যদি কেউ ধনেপাতা খেতে পছন্দ করেন অবশ্যই ধনেপাতা কুচি এখানে দিতে পারেন। আর এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। তো এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে।
একেবারে এটা রেডি। ভালো থাক।